তা সামনে এসে বসুন। জয় রাধে। তা সবাই মিলে যাবেন তো বৃন্দাবনে? যাবেন তো? যাব? তা বৃন্দাবনে যাওয়া হবে তো? হ্যাঁ কি না? যাবে। বাহ, সবাই মিলে তাহলে জোরসে বলুন তো, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। বাহ, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। রাধে রাধে সবাই মিলে একটু উলুধ্বনি হবে তো রাধা রানীর জন্য, রাধা গোবিন্দের জন্য। সবাই মিলে জোরসে বিদায় গৌর হরি বল। ও রাধে 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 বলো রে সবাই মিলে। যদি যাবি মধুর বৃন্দাবন, সবাই মিলে রাধে 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 বলো রে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে ওরে মন। যদি যাবি রাধে 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 বলো রে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে একটু রাধে রাধে বলো রে মন। রাধা রানী কি, যাবি মধুর রাধা রানী কি। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বাবা বাবা সুন্দর। তাহলে কি জানেন মা, যতই আমরা ভগবানকে ডাকি না কেন ভগবানকে পাবো। পাবো কি? তাহলে যতক্ষণ না পর্যন্ত রাধা রানীকে ডাকছেন ততক্ষণ পর্যন্ত গোবিন্দকে পাবে না। বলছে রাধা আমার প্রেমের গুরু, আমি শিষ্য নটা। যে মতে নাচাই মরে নাচিবুদ ভট্টা। তাহলে ভগবান বললেন রাধা আমার গুরু। তাহলে গুরুকে না ধরলে তো গোবিন্দকে পাওয়া যাবে না, তেমনি রাধা রানী গুরু
তত্ত্বকে না ধরলে গোবিন্দ তত্ত্বকে পাওয়া যাবে না। তাই গৌর হরি বল বলে। তাহলে আমরা সবাই মিলি যে লীলাটি আজ আস্বাদন করব, লীলাটি হলো রাধা গোবিন্দের কুঞ্জ বিলাস। তাই আজ রাধা গোবিন্দ নিরজনী আজ নিকুঞ্জ ভবনে, আজ আমার রাধা গোবিন্দ শয্যায় শয়নে আছে। আহা, আজ দেখলো সকল সখীরা দেখলো প্রভাত হয়ে আসছে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তঙ্গু বিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, আজ অষ্ট সখীমা আজ সবাই বসে আছে, মনে মনে ভাবছে হায় হায় প্রভাত হয়ে এলো, আমাদের রাধা গোবিন্দের এখনো ঘুম ভাঙলো না। এক সখী আরেক সখীকে বলছে, এ সখী, এই আমরা কি রাধা গোবিন্দের ঘুম ভাঙাইয়ে দেব, আমরা কি জাগাইয়ে দেব? আরেক সখী বলছে, না 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 না, এখনই কি জাগাইয়ে দেব, এখনই কি ঘুম ভাঙাইয়ে দেব? যদি জাগাই দিই তবে যে রাধা গোবিন্দ দুজনেই চলে যাবে, আমরা আর যুগল রূপ দেখতে পাবো না। তারা শুয়ে আছে, শয্যায় শয়নে আছে, এমন করে ঘুম ভাঙিয়ে দেওয়া যাবে না। সখীর সঙ্গে সখীর কথা হচ্ছে, এমন সময় বৃন্দাবতী এসে বলছে কি, এই এই তোদের ব্যাপার স্যাপার কি বলতো, তোদের ব্যাপার স্যাপার কি? কি হয়েছে? দেখছিস না প্রভাত হয়ে আসছে, আরে প্রভাত হয়ে আসছে, রাধা গোবিন্দকে জাগাতে হবে, তোদের মনে নেই? তোরা কি জানিস না? আরে রাধা গোবিন্দ যে দরজা করে, শাশুড়ি, ননদি, স্বামী আয়ান, হায় 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 হায়, এমন করিস না। ওরে তার কুটিলা ননদি যদি জানতে পারে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। এই শোন শোন, তোরা আর বিলম্ব করিস না, যা তোরা সবাই মিলে গিয়ে রাধা গোবিন্দকে জাগাইয়ে দে। আমা বৃন্দাবতী আদেশ করেছে, না জাগিয়ে হবে। আজ সব সখীগণে মিলে আজ রাধা গোবিন্দকে জাগাচ্ছে। কেমন ভাবি, আহা জাগো হুবি শোভানু রাজনন্দিনী মোহন যুব রাজে, 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 মোহন যুব রাজে, মোহন যুব রাজে, মোহন যুব
রাধা রানী জাগো জাগো। আচ্ছা এমন করে জাগালে হবে? আমার রাধা গোবিন্দ এমন ভাবে শুয়ে আছে তাদেরকে জাগালে উঠবে না। হ্যাঁ, শ্যাম সুন্দর পেয়েছেন রাধারানীকে, রাধারানী পেয়েছেন তার বধূকে, হবে? ও মা, এবার সখীদের তর্ক লেগে গেছে। এক সখী বলছে, হাই হাই রে, কেন প্রভাত হলো, কেন এমন তাড়াতাড়ি সকাল হয়ে এলো, কেন হলো? হাই হাই, আর একটু যদি রাত্রে থাকতো তবে আরো কিছু সময় আমরা রাধা গোবিন্দের যুগলটা দেখতে পেতাম। আমা এক সখী দোষ দিচ্ছে কাকে জানো? ওই বেটা অরুণকে। ওই বেটা অরুণ, অরুণ মানে কি জানেন তো? অরুণ মানে সূর্য, তাকে দোষ দিচ্ছে। কি বলছে? আহাই অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ পুন বালরুণ উদিত মুদিত মদনের। অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ পুন বালরুণ উদিত মুদিত কুমুদ বদন। চমকি চুম্বি চঞ্চুরি পদু মিনিক সাধন সাদে। চঞ্চুরি পদ মিলিক সদন সাদে। ছি 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 ছি, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর কি লজ্জা হয় না রে? ছি, বলি অসময়ে কেন উদয় হলি, অসময়ে কেন উদয় হলি, তুই অসময়ে কেন উদয় হলি, তুই অসময়ে কেন উদয় হলি। আরে যুগল বিলাস নাহি দেখতে দিলি, অসময়ে কেন উদয় হলি, যুগল বিলাস নাহি দেখতে দিলি, অসময়ে উদয় হলি, যুগল বিলাস নাহি দেখতে দিলি, অসময়ে কেন উদয় হলি, যুগল বিলাস নাহি দেখতে দিলি, তুই কেন এমন নিঠুর হলি, যুগল বিলাস দেখতে দিলি, তুই কেন এমন নিঠুর হলি, যুগল বিলাস দেখতে দিলি, বলি কেন এমন নিঠুর হলি, যুগল বিলাস দেখতে দিলি, বলি কেন এমন নিঠুর হলি, যুগল বিলাস দেখতে দিলি, যুগল বিলাস দেখতে দিলি, অসময়ে উদয়। বাবা বাবা, তোর কি একটু লজ্জা নেই রে? বলছে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। পুন, পুন কথার অর্থ হলো কি জানেন বাবা? আগে হয়েছিল এবারও হলো। তাহলে আগে কখন সূর্য উঠেছিল? ও মা, আগে কখন উঠেছিল? গালে হাত না, চিন্তা লাগছে নাকি? তা আগে উঠেছিল কখন জানেন তো? যখন রাবণ যখন লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করেছিল, মনে আছে নিশ্চয়ই সবাই। তা রাবণ যখন মানে লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করলেন, লক্ষণ আমার মূর্ছিত হয়ে পড়ে গেল, মৃত্যুর সমান। কত বৈদ্য, কত কবিরাজ, কত মানে সবাই এসেছে, কিন্তু কেউ ভালো করতে পারলো না। পেরেছিল কি? তাহলে সুসেন নামে এক বৈদ্য এসে যখন বললেন, প্রভু গো, আপনার আপনার ভাইকে বাঁচানো যাবে।
বাঁচানো যাবে, তবে এ বড় কঠিন ব্যাপার। বলে কি কঠিন? বলে কি কঠিন? বলে কি কঠিন জানো প্রভু? ওকে না বিশল্যকরণের পাতার রস যদি ওর ক্ষতস্থানে লাগানো যায় তবে ও না ভালো হয়। আমা কেউ কি গিয়েছিল? আমরা মানুষ, আমরা কেউ পারবো যেতে? বলে যেতে গেলে 18 বছর সময় লাগে। কত? 18 বছর। বলে আবার বলছে যে সূর্য ওঠার আগে কিন্তু ওই রস লাগাতে হবে, নইলে কিন্তু আপনার ভাই আর প্রাণে বাঁচবে না। তবে কে গিয়েছিল? পবন পুত্র হনুমান। আমা হনুমান গিয়েছিল, যখন দেখতে পেল না পর্বত খানা নিয়ে এলো, পর্বত সহ তুলে নিয়ে এসেছিল। ছবিতে দেখেছেন নিশ্চয়ই। তখন সূর্য উদিত হয়েছিল হবে বলে হনুমান কোথায় রেখেছিল? নিজের। তাহলে ভাবুন মা, সখীরা বলছে তখন হয়েছিলিস আবার এখনো হয়েছিস আসতে। আচ্ছা এখানে একটি প্রশ্ন, আচ্ছা বলুন তোমার দিন এবং রাত্রি, আচ্ছা দিন রাত্রি এই ধরো, এই দিন রাত্রি কি কখনো ছোট বড় হয়? হয় কি? হয় না। তাহলে আচ্ছা ভাবুন তো মা, যখন দিন রাত্রি ছোট বড় হয় না, মানুষ যখন সুখের সময় থাকে, তখন মানুষ, তখন যদি এই সুখের বাড়িতে, এই বাড়িতে ধরো একটি অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান ধরুন হবে, তাহলে বিয়ে বাড়ির অনুষ্ঠান হলে মানুষের আনন্দ লাগে কি? লাগে তো। আনন্দের মধ্যে, হইচইয়ের মধ্যে দেখতে দেখতে কখন যে রাত্রিটা চলে যায় মানুষ বুঝতে পারে না, পারে? তাহলে অন্য বাড়িতে যদি কেউ সন্ধ্যা মারা যায়, কোনো ব্যক্তি মারা গেল, পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই দেখতে এসেছে। আচ্ছা বলুন তো, দেখার পর সবাই কি মনে মনে ভাবে? আরে এখনো রাত্রিটা গেল না কেন? আজকে রাত্রিটা এত বড় হয়ে গেল কেন? একটু ছোট হতে পারত না? বলে হ্যাঁ কি না? বলে তো। তাহলে ভাবুন মা, রাত্রি কখনো ছোট বড় হয় না, দিন রাত্রির সমান। আজকেও যেমন দিন থেকে রাত্রি হবে, আগামী কালও দিন থেকে রাত্রি হবে, কিন্তু একই তো। দিন এবং রাত্রি, সুখ এবং দুঃখ, জোয়ান এবং ভাটা। তাহলে মা, জীবন এবং মরণ, যখন আমরা এসেছি পৃথিবীতে আমাদের মরণ রয়েছে। কেউ মানব বলতে পারবে না যে আমি সারা জীবন বাঁচবো, হ্যাঁ কি না? বলতে পারবে কি? তেমন মানুষের যখন দুঃখ আসে, আগে তো সুখ ভোগ করে নিয়েছে, তা সুখ যখন পেতে পেতে মানুষের দুঃখটা চলে আসে, তাহলে মানুষ কেন বলে বলুন তো যে ভগবান সুখ যখন দিয়েছিলে দুঃখটা দিলে কেন? আমার প্রত্যেক মানুষ বলে না, হ্যাঁ কি না? প্রত্যেক মানুষ চায় আমি সুখে থাকবো, কোন মানুষ বলে না যে আমি দুঃখে থাকবো, হ্যাঁ কি না? হ্যাঁ তো। তাহলে ভাবুন মা, আপনাদের এই সকাল হয়েছে তো, তাহলে সকাল হতে হতে রাত্রিটা কিন্তু আসবে। আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে রাত্রিটা আসবেই, তাই তো? তাহলে কোন মানুষকে কোনোদিন বলে যে সকাল যখন হয়েছে সকালটাই থাক, কেন রাত্রি আসবে? ভগবানকে বলেন, প্রশ্ন করেন। ভগবানকে কি আমরা প্রশ্ন করি, ভগবান তুমি সকাল যখন দিয়েছো সকালটাই দাও, তুমি সন্ধ্যা দেবে কেন? সন্ধ্যাটা আসবে কেন? বলি কি? বলি না। তাহলে মানুষের সুখের পর দুঃখটা আসবে, এটা মানুষ কেন মেনে নিতে পারে না? আরে সুখ যখন ভগবান দিয়েছে তো দুঃখটাও আছে। তুমি সুখ পেয়েছো বলে তুমি সারা জীবন সুখ পাবে এ তো কথা নয়। তাহলে দুঃখটা তুমি পাবে। তাহলে এতে মানুষ কেন ভগবানের কাছে কাঁদে, ভগবান সংসারে তুমি দুঃখ দিলে কেন? কেন বলি মা? কোনদিন ভগবানকে বলি না ভগবান তুমি সংসারে সুখ দিও না, তুমি সংসারে দুঃখ দাও, যত তোমার দুঃখ আছে তুমি আমাকে ঢেলে দাও, আমার সংসারে ঢেলে দাও। আমরা কোনদিন বলি না। বলি কি? আমরা কলির মানুষ, আমরা সুখে স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারি, কিন্তু আমরা দুঃখ পেতে চাই না। তবে ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে পেতে গেলে দুঃখ আছে, কাটার খোঁজা আছে, পুড়ে যাওয়ার ভয় আছে।
সব আছে, কিন্তু মানুষ ভেবে নিতে পারে না, মানুষ মেনে নিতে পারে না যে ভগবানকে ডাকতে গেলে তার খোঁচা খেতে হবে, আগুনে পুড়ে যেতে হবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। কেমন জানেন তো? ইট তৈরির কারখানা নিশ্চয়ই দেখেছেন। তাহলে ইট যেখানে পোড়ানো হয়, মানুষ কিন্তু বুঝতে পারে না যে কতটা জ্বলে, কতটা আগুন জ্বলে, কতটা আগুন জ্বলে ইটটাকে পুড়ে লাল করে দেয়, একদম লাল করে একদম তাকে পুড়িয়ে ফেলে, বুঝতে পারে না। কিন্তু তেমনি ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে পেতে গেলে শুধু ভেতরে আগুন জ্বলে, শুধু আগুন জ্বলে, জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়। কার জন্য? না ভগবানকে না পাওয়ার জন্য, রাধাকে না পাওয়ার জন্য শুধু পুড়ে যায়। তবে কার পুড়ে বাবা? কার পুড়ে জানো? যারা ভক্ত, যারা সাধু, যারা বৈষ্ণব, তাদের হৃদয়টা পুড়ে দগ্ধ হয়ে যায়। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কলির মানুষ।